19 জুলাই 2024 শুক্রবার। কোটা সংস্কার আন্দোলন ততদিনে সরকার পতন আন্দোলনে রূপ নিয়েছে। স্বৈরাচার হাসিনার নির্দেশে ছাত্র জনতা রক্তে রঞ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর হাত, চারদিকে তখন লাশের মিছিল। এমনই দিনে পুলিশের গুলি এসে লাগে এক ছাত্রনেতার ঘাড়ে। গুরুতর আহত অবস্থায় রিকশায় ওঠানো হয় সেই ছাত্রনেতার নিথুর দেহ। সবাই ভেবেছিল তিনি বোধহয় আর বেঁচে নেই, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেঁচে যান তিনি। মৃত্যুঞ্জয়ী সেই যুবকটি হলেন ছাত্রদল নেতা ফখরুল ইসলাম ফাহাদ। শুরু থেকেই ছাত্রদের কোটা বাতিলের আন্দোলনে দলের নির্দেশে মিছিলের একদম অগ্রভাগে ছিলেন ছাত্রদল নেতা ফখরুল। রংপুরের আবু সাইদ আর চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদের ঘটনার পর 19 জুলাইয়ের সেই ভয়াল দিনে পুলিশের ছোড়া রাইফেলের বুলেট মুহূর্তে স্তব্ধ করে দিতে চেয়েছিল ফখরুলের প্রতিবাদী স্লোগান। সেদিনের ঘাড়ে লাগা গুলিতে তিনি লুটিয়ে পড়েন রাজপথেই। সেদিন কোনো রকমে বেঁচে গেলেও পরবর্তীতে ফখরুলের বেঁচে থাকার লড়াইটি ছিল আরও কঠিন। চিকিৎসার এ পর্যায়ে ঘাড়ে সেলাই নিয়ে ডিবির চোখ ফাঁকি দিয়ে পালাতে হয় হাসপাতাল থেকে। তখন খুনি হাসিনার পুলিশ রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে শহীদ ওয়াসিম সহ মীর মুগ্ধ সহ আমাদের 6 জন ছাত্র ভাইকে হত্যা করে। এর পরবর্তীতে পুরো দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের ঘোষণা আসে। পুলিশ একটা পর্যায়ে তাদের ফোর্স আরও বেশি করে নিয়ে আসে, চাইনিজ রাইফেল দিয়ে বুলেট ছোড়া শুরু করে। তো আমার পাশে আমার কয়েকজন ভাই সাথে সাথে পুলিশের ছোড়া গুলিতে মৃত্যুর কোলে ডলে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে আমি নিজেও গুলিবিদ্ধ হই। বুলেট আমার গাড়ির মাঝখান দিয়ে ঢুকে গালের ডান পাশ দিয়ে বের হয়ে যায়। তো যখন আমি গুলিবিদ্ধ হই তখন আমি মনে করছিলাম আমি হয়তো আর বাঁচবো না। আমি আল্লাহর কাছে তওবা করে নিয়েছিলাম যতক্ষণ আমার সেন্স ছিল। আমার সাথে যারা ছিলেন ওরা আমাকে প্রথম নয়াপল্টন ইসলামী ব্যাংক হাসপাতাল নিয়ে যায়। সাথে আরেকজন ভাই ওইখানে শাহাদাত বরণ করেছিলেন, ওনাকেও নিয়ে যায়। শুক্রবারে হাসপাতাল ভর্তি হই। বুধবারে ডিবি আমাকে গ্রেপ্তার করার জন্য পুরো হাসপাতাল ঘেরাও করে। তখন মাহফুজ আমাকে বললো, বাবা তুমি যদি বাঁচতে চাও, এবং তখন আমার বাসা ছিল পশ্চিম রাজাবাজার, আমার বাসাও ডিবি ঘেরা করে। বাবা তুমি যদি বাঁচতে চাও, কই যাবা তুমি জানি না, কিন্তু তুমি এখান থেকে দ্রুত বের হও। উনি আমাকে ড্রেস চেঞ্জ করে জাস্ট প্রেসক্রিপশনটা দিয়ে চলে যেতে বলে। আমি হাসপাতালের নিচে এসে আমার সাথে আরও কয়েকজন ছিল, আমি একটা সিএনজি নেই। তখন আমি যখন সিএনজি নেই তখন আপনার সাদা পোশাক একজন আমাকে বলতেছে আপনি কি ফখরুল কিনা। পরে আমি বললাম যে না। সিএনজি ওয়ালাকে বললাম যে ভাই আপনি যান। তখন আমার মামার বাসায় অবস্থান করি মিতালি রোডে। জুলাই আগস্ট আন্দোলন নিয়ে এই সম্মুখ যোদ্ধার ভেতরেও আছে চাপা ক্ষোভ। সে সময়ে সমন্বয়কদের কিছু বক্তব্য ঘিরে জানালেন নিজের মনোকষ্টের কথা। আমাদের বাইরে যেখানে শহীদ হচ্ছিলেন তাদের ন্যায্য অধিকার আন্দোলনে, তো সে জায়গায় আপনার হাসনাত এবং সার্জিস ওরা আইনমন্ত্রীর বাসায় যেয়ে বলল যে আন্দোলনকে বিভিন্ন পক্ষ রাজনৈতিক রূপ দেওয়ার সৃষ্টি করছে এবং এই আন্দোলনে যে সহিংসতা হচ্ছে তার দায়ভার তারা নিবে না। নিজেকে জুলাইয়ের এই ক্ষত বইতে হবে সারা জীবন। তবুও মনে নেই কোনো আক্ষেপ, নেই কোনো ক্ষোভ। তবে এখনো স্পষ্ট আছে স্বৈরাচার শেখ হাসিনা প্রশ্নে আপোষহীনতা। আমাদের মৃত্যু 2013 আন্দোলনে হতে পারতো, 15 অবরোধও হতে পারতো, 18 সড়ক আন্দোলনে হতে পারতো, বা 23 আন্দোলনও হতে পারতো। কারণ আমরা এর আগে মৃত্যুকে খুব কাছাকাছি দেখে আসছি। তো আমরা তো যখনই আন্দোলন সংগ্রামের উদ্দেশ্যে বাসা থেকে বের হতাম, আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়েই বের হতাম। এবং এই 19 জুলাই আমি যেদিন গুলিবিদ্ধ হই, তখন আমি গুলি খাওয়ার পরে আমার যতক্ষণ সেন্স ছিল আমি মনে করছিলাম যে আমি আর বেঁচে ফিরবো না। এবং আমি সত্যি কথা বলি, টু বি অনেস্ট, উপরে আল্লাহ সাক্ষী আছেন, আমার যদি ওই আন্দোলনে আমার মৃত্যু হতো আমার কোনো আফসোস ছিল না। কারণ দেশের জন্য নিজেকে উৎসর্গ করা এটা অনেক বিশাল সম্মানের বিষয়, এটা অনেক বড় প্রাপ্তির বিষয়। আমার মধ্যে আফসোস কাজ করে, কারণ এই দেশের জন্য যদি আমার মৃত্যু হতো আমি নিজেকে গর্বিত মনে করতাম। হাসিনা এখন আবার অনলাইনে হুমকি দামকি দিচ্ছে উনি ডিসেম্বরে দেশে ফিরবে। তো এটা আসলে আমার কাছে হাস্যকর মনে হয়। কারণ খুনি হাসিনা এখন পর্যন্ত ভারতে পালিয়ে যাওয়ার 2 বছরের মধ্যে তার ফেসটা এখনও মিডিয়া দেখানোর সাহস করে নাই। সে পালায় না বলে পালিয়ে গেল। তো এটা আমার কাছে একটা হাসিনার ফাপড়বাজিই মনে হয়। আমার কাছে মনে হয় না হাসিনা ফিরবে, কিন্তু হাসিনা যদি ফিরেও আমরা হাসিনাকে বিদায় জানাইতে পারি নাই ঠিকভাবে, এই আফসোস আমাদের মধ্যে আছে। আমরা হাসিনাকে যথাযথভাবে আমরা রিসিভ করতে প্রস্তুত। আবু সাইদ ওয়াসিমদের অমর আত্মত্যাগ আর ফখরুলের মতো হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে 2024-এর 5 আগস্ট স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। ফিরে আসে গণতন্ত্র, ভোটাধিকার। হুমায়ুন কবির মাসুদ, বাংলা নিউজ 24।